রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন জানাইছে, আল্লাহর কাছে জাহান্নাম আবেদন জানাইছে এই বইলা আল্লাহরে বলতেছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহরে বলতেছে, আল্লাহ, বুখারী শরীফের বর্ণনা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। আদিনালাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে বললেন তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস দাইফ। আল্লাহ জাহান্নামকে বললেন দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য। জাহান্নাম শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরমের নিঃশ্বাসের কারণেই তোমরা গরমের উত্তাপটা যে সহ্য করো, এটা জাহান্নামের ওই নিঃশ্বাসের গরমের উত্তাপ তোমরা সহ্য করো। এখন জ্ঞানীরা গরমকালে কি চিন্তা করবে? যে প্রচন্ড গরমের সময় চিন্তা করবে, হ্যাঁ জাহান্নামের নিঃশ্বাসের তীব্রতা যদি এত বেশি হয় তো আগুনটা না জানি আরো কত ভয়ঙ্কর। তখন জ্ঞানীরা চিন্তা করে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো জ্ঞানীদের গরমের মধ্যে নিদর্শন আসেনি, তাহলে গরম নিয়ে চিন্তা করলেও জ্ঞানীরা এখানে খোরাক পায়, শীত নিয়ে চিন্তা করবে সেখানেও জ্ঞানীরা খোরাক পাবে। তো জ্ঞানীদের জন্য আল্লাহ পুরা সৃষ্টিটাকে চিন্তা করার জন্য বলছে। তাহলে বলেন তো, গরমকালেও জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের উত্তাপ অনুভব করার, একটা গরম থেকে এই অনুভব করার ক্ষমতা, এই অনুভব করার চিন্তা করার কথা আমাদেরকে কে বলেছেন? আল্লাহ। জ্বর হইলে শরীর কি হয়? আরে বলেন, জ্বর হইলে শরীর কি হয়? গরম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এটা বুখারী শরীফ, রাসূলের শরীর মুবারকের মধ্যে এক সাহাবী হাত দিয়ে দেখে প্রচুর গরম। হুজুর আপনার শরীরে এত গরম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শরীরের যেই গরম, এই দেখেন জ্বরের যেই গরম, এই গরমও জাহান্নামের তীব্রতার অংশ। শরীরের গরম জাহান্নামের তীব্রতার অংশ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শরীরের গরমকে তোমরা ঠান্ডা করো বিল মা, পানি দ্বারা। বোঝা গেল জ্বর হইলে যে পানি ঢালা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরে যখন গরমের উত্তাপ অনুভব করো তখন তোমরা পানি ঢালো। তাহলে জ্বর হইলে রুগীরে কি করি আমরা? এটা হাদিসে সহিহ বুখারীর বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বরাক্রান্ত রুগীকে তোমরা পানি ঢালো, কারণ এই জ্বর এটা গরম, আর এই গরম এটা জাহান্নামের উত্তাপের অংশ, অতএব এই গরমকে পানি দিয়ে ঠান্ডা করো। আচ্ছা বলেন তো কি বুঝলাম? দুনিয়ার গরম এটাকে রাসূল বললেন জাহান্নামের উত্তাপের অংশ, জ্বরের গরম এটাকে রাসূল বললেন জাহান্নামের উত্তাপের অংশ, আগুনের গরম এটাকে বললেন জাহান্নামের আগুনের অংশ। তো এই আগুনের অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা পানি দ্বারা ঠান্ডা করো। তো এখান থেকে আমাদের চিন্তা যে জাহান্নামের আগুন কোন পানি দ্বারা ঠান্ডা করব, তখন চিন্তা ভাবনা করলে আমাদের বুঝে আসবে যে জাহান্নামের আগুন ঠান্ডা করার চোখের 2 ফোঁটা পানি যদি আমরা ফেলতে পারি, যেটা আল্লাহর ভয়ে হবে, শুধু নাকের ডগায় মাছির মাথার পরিমাণও যদি এই পানির ফোঁটা বের হয়, ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। তাহলে জ্ঞানীদের জন্য পুরা সৃষ্টিটাই চিন্তা করা। এখন জ্ঞানীরা গরমকালে, যে এখন গরমকাল, আপনারা চিন্তা ভাবনা করে বলবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলেন আমিন। এরপরে কি বলে দেখেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে তো আপনি লাঞ্ছিত করেই ছাড়লেন। জাহান্নামে যদি কাউকে প্রবেশ করান সে লাঞ্ছিত। তো জ্ঞানীরা চিন্তা ভাবনা করে এটা বুঝে যে জাহান্নামে কেউ যাওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই।